সুপর্ণা আনপ্লাগ চ্যানেলের সকল বন্ধুদের গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা থেকে একটু কর্মব্যস্ততার মধ্যে থাকি, সেই জন্য ভিডিও আর করা হয় না। এখন ঘড়িতে বাজছে 11টা মাত্র, কিন্তু বাইরের দেখো কি রোদের ঝলক, রাস্তাঘাট একদম ফাঁকা। নেহাত যাদের প্রয়োজন তারাই বেরোয়। কী হারে দেখো, বেশ উপর থেকে ভিডিওটা করা, বুঝতেই পারছো প্রচুর রোদ। গাছের গোড়াগুলো দেখো একদম শুকিয়ে গেছে। প্রতিদিনই একবার করে জল দিই, দুবার করে যদি জল দিই তাহলে ভালো হয়, কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম সেরে আর দিয়ে ওঠা হয় না। সব গাছগুলোই একই অবস্থা। তবে এই অপরাজিতা গাছ, এইসব গাছের বিশেষ যত্নের কোনো প্রয়োজন হয় না। জল দিই একটু, তাতেই দিনে প্রচুর ফুল ফোটে। এই সময় অবশ্য এটা সিজন, যার জন্য প্রতিটা গাছেই দেখি 8টা 10টা করে ফুল ফোটে। এই স্নেক প্ল্যান্ট পাতাবাহারি গাছগুলো ভারী সুন্দর। দেখো বন্ধুরা, এই গাছগুলো আমারই এক বন্ধুর বাড়ি থেকে নিয়ে আসা। ও যখন দিয়েছিল গাছগুলো খুব ছোট ছিল, এখন বেশ বড় হয়েছে। এই ভিডিওর মাধ্যমে ও গাছগুলোকে দেখতে পারবে। এইসব গাছেরও খুব একটা যত্ন করতে হয়। এই জিনিয়া ফুল গাছটা দেখছো, অনেক লম্বা, আমার বেডরুমের জানলায় ছিল, কিন্তু এখন দেখছি ফুল ফুটবে। অথচ জানলায় থাকলে গাছটা এত লম্বা, কী রঙের ফুল হচ্ছে দেখাই যাবে না। তাই বেডরুমের জানলা থেকে এই ব্যালকনিতে এনে রেখেছি, কমসে কম কি ফুল ফুটছে সেটা তো দেখতে পাবো। যাই হোক, এই গাছপালা নিয়ে থাকাতে আমার সারাদিনের অনেকটা সময় কেটে যায়। আজকে বন্ধুরা তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পাট পাতার বড়া। অনেক দিন ধরেই বানাবো ভাবছি, কিন্তু হয়ে উঠছিল না, তাই আজকে তোমাদেরকে দেখাবো। প্রথমে ব্যাটারটা বানানোর জন্য নিয়ে নিলাম 4 চামচ চাল গুঁড়ি, এরপর নেব 2 চামচ ময়দা, তারপর নিলাম 2 চামচ বেসন, এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ লবণ, আর ছোট চামচের 1 চামচ হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন কালো জিরে, আর একটু চিনি। এরপর সমস্ত শুকনো জিনিসটাকেই, মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর একটু একটু করে জল দিয়ে এই ব্যাটারটাকে বানাবো। আগে জল দিয়ে দিলে এটা পাতলা হয়ে যেতে পারে, যার জন্য ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু অল্প অল্প করে জল দিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করব, যেন ব্যাটারটার মধ্যে কোনো লাম্প না থাকে। এবার এই ব্যাটারটাকে 20-25 মিনিটের জন্য রেখে দিলাম। 20-25 মিনিট বাদে দেখো এটা একটু বেশ ঠিক হয়ে গেছে। এবার মোটামুটি আমার ঠিক আছে। যদি তোমাদের মনে হয় যে এটা একটু ঠিক হয়ে গেছে, তখন একটু নয় পাতলা করে নিলে। আমি পাট পাতাগুলোকে ভালো করে ধুয়ে আগেই জল ঝরাতে দিয়েছিলাম। এবার এই পাট পাতাগুলোকে একসাথে এই যে বোটাটা ধরে 3টে কি 4টে একবারে নিয়ে সাজিয়ে নিচ্ছি। যদি বন্ধুরা মনে করো পাট শাকের বড়া বানাবে, তাহলে আগার যে কচি কচি পাতাগুলো থাকে সেরকম পেলেও খুব ভালো হয়, কারণ তাতে কি হয়, একসাথে বাঞ্চটা ধরেই এই ব্যাটারের মধ্যে দিয়ে ভাজা যায়। যাই হোক, আমি এইভাবেই পাতাগুলোকে রেখেছি। তো মোটামুটি আমি সাজিয়ে নিলাম, 3টে 4টে করে এক একটা বাঞ্চ রেডি করে নিলাম। এবার কড়াইতে তেল একটু বেশি করে দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন বেশ ধোঁয়া ওঠা মতো গরম হবে, তখন ওই এক একটা বাঞ্চ নিয়ে এই ব্যাটারের মধ্যে বেশ উপর নিচ করে ডুবিয়ে অতিরিক্ত যেটা আছে সেটা বাটির মধ্যে ঝরিয়ে নিয়ে এক একটা করে এই বড়া গরম তেলে ছেড়ে দিলাম। যদি
জায়গা কম থাকে তাহলে একটা করে ভাজতে পারো, না হলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। এবার একটা দিক যখন বেশ একটু হয়ে যাবে তখন ধীরে ধীরে এটাকে উল্টে দিতে হবে। দুটো সাইডই যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আস্তে করে তেল ঝরিয়ে এক একটা করে বড়া আমরা তুলে নেব। তবে ভেতরটা যাতে কাঁচা না থাকে, যার জন্য মানে খুন্তি দিয়ে একটু চেপে 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 ভাজতে হবে। ভাজা যখন হয়ে যাবে বুঝতে পারবে পুরো বেশ শক্ত টাইপের হয়ে যাবে, যেহেতু চাল গুঁড়ি দেওয়া আছে তো বেশ কড়কড়ে ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে। এইভাবে আমি গরম তেলে এক এক করে পাটপাতার বড়াগুলো ভেজে নিলাম। তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। বেশ মুচমুচে হয় আর গরম ভাতে খেতেও বা ডাল ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। আশা করি এই পাটপাতার বড়ার রেসিপিটা তোমরা বানাবে এবং কেমন লাগলো পুরো ব্লগটা আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে অন্য আরেকটা ব্লগে।